আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাংলা ফার্স্ট এড ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে নতুন আরেকটি ভিডিও। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা একটি ডিসি স্পিড কন্ট্রোলার তৈরি করবেন। তো অনেক সময় দেখা যায় কি আমরা বাজার থেকে এই ধরনের স্পিড কন্ট্রোলার 100 থেকে 150 টাকা অথবা 120 টাকার মধ্যে কিনে থাকি, অথবা তারও কিছু কম বেশি হতে পারে। তো সেই দামে কিন্তু কিনি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাসায় বসে থেকে একদম সহজভাবে 30 থেকে 40 টাকা খরচ করে এই ধরনের সার্কিট তৈরি করবেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই স্পিড কন্ট্রোলারটি কিন্তু আমি নিজে তৈরি করেছি। এটার পারফরমেন্স অনেক ভালো, আমি ব্যবহার করেছি দীর্ঘদিন। তারপর কিন্তু এই চ্যানেলের সাথে যারা সংযুক্ত আছেন তাদের সাথে কিন্তু আমি এই ভিডিওটি শেয়ার করলাম। তো এটার মোটামুটি পারফরমেন্স অনেক ভালো। এটা মাত্র 30 থেকে 40 টাকায় আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটার গার্ভার ফাইল, পিডিএফ ফাইল, সার্কিট ডায়াগ্রাম সহ বিস্তারিত দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এই দিক দিয়ে আমরা যদি 12 ভোল্ট ইনপুট দিই তাহলে আমরা এই কানেক্টরটি দিয়ে আউটপুট পাবো। তো এখান থেকে আমরা যদি 12 ভোল্ট ইনপুট করি তাহলে আউটপুট হিসেবে আমরা 1.5 থেকে 12 ভোল্টই পাবো। তো চলুন টেস্ট করি এটার পারফরমেন্স কীরকম হয়। আমরা এদিক দিয়ে 12 ভোল্টই ইনপুট করবো আর এদিক দিয়ে আমরা 12 ভোল্টই আউটপুট পাবো। তো এখানে আমরা কিন্তু ডিসি মোটরটি কানেক্ট করে নিব। তো চলুন শুরু করি। তো এটি হচ্ছে আমাদের ডিসি মোটর। এটি ডিসি মোটরের নেগেটিভ অ্যান্ড পজিটিভ আমরা এই কানেক্টরের সাথে এখান থেকে লাগিয়ে নিব। তো ঠিক এভাবে এখান থেকে তার দুটি ভিতরে ঢুকিয়ে আমরা এখান থেকে টেস্টারের সাহায্যে টাইট দিয়ে নিব। তো ঠিক এভাবে আপনারাও করে নেবেন। তারপর এখান থেকে আমরা যে কানেক্টরটি আছে এখানে আমরা 12 ভোল্ট ইনপুট দিয়ে নিব। এখান থেকে পাওয়ার সাপ্লাই লাইনটি এখানে লাগিয়ে দিব। তারপর আমরা এখান থেকে এই ভলিউমটি ঘোরালেই আমাদের মোটরটি রান হওয়া শুরু করবে এবং স্পিড কন্ট্রোল হতে শুরু করবে, যা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনি অবশ্যই দেখতে পেলেন যে কতটা নিখুঁতভাবে কিন্তু কাজ করতেছে আমাদের এই স্পিড কন্ট্রোলারটি। তো এটা আমি কিভাবে তৈরি করলাম বিস্তারিত চলুন শুরু করি এই ভিডিওটির মাধ্যমে। অ্যাট ফার্স্ট আমাদের ডিসি 12 ভোল্ট স্পিড কন্ট্রোলারটি তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা পিসিবি প্রয়োজন হবে। তার জন্য আমি সরাসরি চলে যাব PCEDA এই ওয়েবসাইটে। এখান থেকে আমি 12 ভোল্ট স্পিড কন্ট্রোলার যে সার্কিটটি আছে সেটি এখান থেকে ডিজাইন করে নিয়েছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ঠিক এভাবে কিন্তু ডিজাইনটা করে নিয়েছি। তারপর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে পিডিএফ ফাইল দিয়ে এখান থেকে টপ লেয়ার এবং বটম লেয়ার সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট করে দিলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, যা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ঠিক এভাবেই কিন্তু এখান থেকে এরকম একটা পেজ প্রিন্ট হবে। তো তারপর আমরা এখান থেকে ব্যাক পার্টটি ডাউনলোড করার জন্য অবশ্যই এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তারপর এই দুইটা ফাইলে কিন্তু আমি পিডিএফ আকারে ভিডিও ডেসক্রিপশন বক্সে গার্ভার ফাইল সহ সকল কিছু দিয়ে দিব। তো ঠিক এভাবে আপনারা পিন করে নেবেন। তো পিন করে নেওয়ার পর এখান থেকে আপনারা ডুয়েল সাইডের ট্যাপটা লাগিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা বিরো বুটে বসিয়ে নেবেন, বসিয়ে মার্ক করে এখান থেকে বুটটা কেটে নেবেন। তো ঠিক এভাবে বসানোর পর হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে ড্রিল করে নিয়েছি। যে কম্পোনেন্টগুলো বসাবো সেগুলোর জন্য কিন্তু এই জায়গাগুলোতে আমরা ড্রিল করে নিয়েছি। তো ড্রিল করে নেওয়ার পর এক এক করে আমরা এখান থেকে কিন্তু এই কম্পোনেন্টগুলো বসিয়ে নিব। আর প্রত্যেকটা কম্পোনেন্টের লিস্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন এভাবে আমরা কম্পোনেন্টগুলো বসিয়ে নিই। তো কম্পোনেন্টগুলো বসানো শেষ হলে কিন্তু আমরা এখান থেকে এই ব্যাকপার্টের যে সার্কিট ডায়াগ্রামটা আছে এটা দেখে কিন্তু আমরা এভাবে এখান থেকে সোল্ডারিং করে নিব। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কিন্তু সোল্ডারিংগুলো করে নিচ্ছি। তো ঠিক আমাদের সার্কিট ডায়াগ্রামটা দেখে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে এক এক করে সোল্ডারিংগুলো সঠিকভাবে দিয়ে নেবেন।
তো দেখতে থাকুন আমি কীভাবে এগুলো সোল্ডারিং করছি। তো সার্কিটটি সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এখান থেকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিব ব্রাশের সাহায্যে। অবশ্যই আপনি দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু পেস্ট ছিল, পেস্টগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর এই সার্কিটটি দেখতে কিন্তু এরকম লাগবে এবং সার্কিটের গায়ে কিন্তু লেখা থাকবে এখান থেকে 12 ভোল্ট। এখান থেকে আপনি 3.7 থেকে 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর এই পাশে কানেক্টর হচ্ছে মোটর আউটপুট। তো ঠিক এভাবেই আমরা এখান থেকে কিন্তু এই পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে এখান থেকে আমাদের যে স্পিড কন্ট্রোলারটি আছে সেখানে কিন্তু আমরা পাওয়ার দিব। তার জন্যে আমি এখান থেকে অ্যাডজাস্ট যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি নিব, এখানে 12 ভোল্ট সেট করে নিব। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট সেট করে নেবেন। আপনি যত ভোল্টই সেট করে নেবেন তত ভোল্টই কিন্তু এখান থেকে আউটপুট পাবেন। তো ঠিক এভাবে সেট করে নেওয়ার পর আমরা এখান থেকে এই প্লাগটি এখানে ইন করে দিব। ইন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইনপুট এলইডি কিন্তু আর আউটপুট এলইডি কিন্তু অবশ্যই জ্বলে উঠবে। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ইনপুট এলইডি জ্বলছে, আর এটা যদি আমি একটু ঘোরাই তাহলে অবশ্যই এখান থেকে আউটপুট এলইডিটি জ্বলে উঠবে। তো এই অংশে আমরা কিন্তু মোটর কানেকশন করব। তো এটি হচ্ছে আমাদের ডিসি মোটর, এটি এখন আমি এখান থেকে কানেকশন করব। তার জন্য আমাদের এখান থেকে কালো তার এবং লাল তারটি এই কানেক্টরের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিব। তো লাগানো হয়ে গেলে আমরা এখান থেকে টেস্টারের সাহায্যে কিন্তু ভালো করে এই তারগুলোকে আটকিয়ে নিব। তো ঠিক আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের লাগানোর পর কিন্তু ঠিক এরকম হবে। তারপর এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাই লাইনটি এখানে ইন করে দিব, দেন এলইডিটি জ্বলে উঠছে এবং আমরা ভেরিয়েবলটি ঘুরিয়ে মোটর স্পিড কন্ট্রোল করতে পারবো। তো আপনি অবশ্যই দেখতে থাকেন। এতক্ষণ আপনারা অবশ্যই দেখতে পেলেন যে আমাদের ডিসি স্পিড কন্ট্রোলারটি যে তৈরি করেছিলাম সেটি কিভাবে কাজ করলো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নিখুঁতভাবে কাজ করতেছে। তো এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা এই স্পিড কন্ট্রোলারটি কিন্তু একদম সহজভাবে বাসায় বসে থেকে তৈরি করে নিতে পারবেন। তো এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা ফার্স্ট এড ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।